দেখছেন এজিটি লাইভ 24/7। 99তম এজিটি লাইভ 24/7। টেকনিক্যাল প্রবলেম বোমহাই টেকনিক্যাল প্রবলেম যে অ্যাক্টিস্ট পুলিশের মাধ্যমে এইভাবে ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে আজকে শক্তিশালী হচ্ছে। আমরা শক্তিশালী যতক্ষণ ধরে না হবেন মানুষ সবসময় আপনাকে চোখ রাঙাবে। আমরা এই যে এইরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি, তার জন্য আমরা এই কথাগুলো যে বলছি আজকে উই আর ইন সেফ হ্যান্ড। আজকে আপনারা দেখেছেন করোনার সময়ে আমরা তো ঘর থেকে বেরোতে পারতাম না। এগুলো বলবেন না, আমরা ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে অনেক, কারণ ফিজিওলজিক্যালি আমরা ভুলে যাই। করোনার সময় মনে হয়েছিল আর বোধহয় বাঁচবো না, আর বাইরেই আর বেরোতে পারবো। প্রধানমন্ত্রী যে আশ্বস্ত করলেন এবং আমাদের ইন্ডিজিনাস ভারতবর্ষের সায়েন্টিস্ট যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করে 8 থেকে 9 মাসের মধ্যে উনি সেই করোনা ভ্যাকসিন আবিষ্কার করলেন এবং সেই করোনা ভ্যাকসিন শুধু আমাদেরকে বাঁচাননি, ভারতবর্ষের বাইরে 100টা দেশের মধ্যে সেখানে পাঠিয়েছেন। এই যে বিষয় আছে যে এইগুলো কিন্তু আজকে G20 সময়ে দেখেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে, আমি নিজেও গিয়েছিলাম। কেউ উনাকে বস, মিস্টার বস বলে, কেউ পান ছুঁয়ে প্রণাম করছে। আমাদের কালচার অন্যরা গ্রহণ করছে। আজকে এইরকম একজন ব্যক্তি 14-র আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই ভারত টিকবে কি টিকবে না এরকম ছিল না। আজকে নর্থ ইস্টার্ন রিজিয়ন আজকে কিভাবে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে এই যে কথাটা বললাম যে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাশনাল হাইওয়ে, আজকে 3rd ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে, আজকে এখানে মুম্বাই এবং চেন্নাইয়ের পর ত্রিপুরাতে 3rd আমাদের দেওয়ার ব্যবস্থা করেছি। এখন এখানে আমাদের 19টা যে জনজাতি গোষ্ঠী আছে তার মধ্যে দেখা গেল অনেকে আবার সেই আওতায় আসে না, কারণ সমাজ সিস্টেম যে আছে অনেকে করে না। আমি বললাম এইসব হবে না, যারা 19টা জনজাতি গোষ্ঠী আছেন সবাইকে আমরা 5,000 করে দেব। আমরা ডিসিশন নিয়েছি ক্যাবিনেটে। শুধু তাই নয়, আরও ছোট ছোট জনজাতি গোষ্ঠী, আমি জানি না এখানে জনজাতি ভাই বোনেরা অনেকে আছেন, এখানে আমাদের যে কাইপাং সাহেব আছেন, এখানে এইরকম অনেক জায়গায় আছেন যে ছোট ছোট আমাদের যারা জনজাতি গোষ্ঠী আছেন 1,500। আমি বললাম সবাইকে খুঁজে বের করুন। সেখানে কেউ রায় নামে থাকতে পারে, কেউ চৌধুরী থাকতে পারে, বিভিন্ন নামে, এবং তাদেরকে আমরা 5,000 টাকা করে 40-এর উপরে এরকম ছোট ছোট জনজাতি গোষ্ঠী আছে, আমরা তাদের কৃষ্টি সংস্কৃতি কালচার সেইগুলো যেন বজায় রাখার জন্য গত আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন, 3 কোটি টাকা আমরা রেখেছি গত আমাদের যে বাজেট ছিল, যে তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলো যাতে, তাদের যে কারুশিল্পী সেইগুলো যাতে বজায় রাখে, তার জন্য আমরা এই জনজাতিদের জন্য কাজ করছি। বন্ধুগণ, বলছে জনজাতিদের জন্য আপনারা কি করেছেন, একটা কাজ আপনারা দেখান 5 বছরে এই এডিসির মধ্যে আপনারা কোন কাজটা করেছেন। 30 কোটি টাকা দিয়েছি আমরা হসপিটালের জন্য কুমলুঙে, এবং তার উপরে আরো 10 কোটি টাকা আমি দিয়েছি, কিন্তু কোনো ইউসি নেই। বন্ধুগণ, এমন লুটের তারপরও কিছুদিন আগে কয়েকটা যে আমাদের বাজেটের বাইরেও কয়েকটা যে প্রজেক্ট আছে তার এগেনস্টে আরো 30 কোটি টাকা দিয়েছি। বন্ধুগণ, কোনো খবর নেই, খালি টাকা দেয় না টাকা দেয় না। 2024-25 অর্থ বছরে আমাদের যে বাজেট, সেই বাজেট পেনশন এবং যে কমিটেড এক্সপেন্ডিচার সেটা বাদ দিলে তার 39.06% আমরা এডিসিকে দিয়েছি। এবার 25-26-এ প্রায় 40%-এর উপরে দেওয়া হচ্ছে। কোথায় যায় টাকাগুলো? ভ্রষ্টাচার একটা সরকার এই এডিসির মধ্যে হয়েছে। বন্ধুগণ, এর জন্যই বলছি তাদেরকে প্রশ্ন করুন আপনারা কি করছেন। খুব ঠাট বাট বিদেশ ভ্রমণ এইসব চলছে, আপনারা সবাই জানেন, উত্তর নেই। এর জন্য বারবার বলছি তাদের একজন আমাদের এই সিইওকে দাঁড় করিয়ে দিয়ে আমাদের পরিবেশিত সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কত্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है
तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.